শিক্ষক দিবসের প্রাক্কালে ভালো নেই রাজ্যের 10,000 আংশিক সময়ের শিক্ষক। এই বিদ্যালয়ের শিক্ষকরা মূলত রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিদ্যালয়ে যে শিক্ষকের অভাব, সেই অভাবের পূরণের জন্য বিদ্যালয় কমিটি ইন্টারভিউয়ের মাধ্যমে বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করে থাকেন। এই আংশিক সময়ের শিক্ষকদের পূর্ণ সময়ের শিক্ষকদের মতোই ক্লাস করতে হয়। সকাল 11টার থেকে বিকেল 4টে পর্যন্ত বিভিন্ন ক্লাস, সাথে সাথে বিদ্যালয়ের যে পারিপার্শ্বিক কাজ রয়েছে, যেমন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, খেলাধুলা, মিড ডে মিলের চাল আলু দেওয়া, মিড ডে মিলের কাজ, প্রশ্নপত্র তৈরি করা, খাতা দেখা, সমস্ত কাজ করতে হয়। এমনকি যারা উচ্চ মাধ্যমিক সেকশনে কাজ করেন তাদেরকে এইচএসের বোর্ডের খাতা পর্যন্ত দেখতে হয়, খাতা স্ক্রুটনি করতে হয়, প্রজেক্ট খাতায় নাম্বার দিতে হয়। এত সব কাজ করার পরেও এই সব বিদ্যালয়ের আংশিক সময় শিক্ষকদের বেতন মাসে মাত্র 1,000 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত। এর বেশি কোথাও পশ্চিমবঙ্গে কোনো জেলায় বেতন দেওয়া হয় না। বর্তমানে লকডাউনের কারণে রাজ্যের বিদ্যালয়গুলি বন্ধ রয়েছে। এই অবস্থায় অনেক স্কুলে আংশিক সময়ের বিদ্যালয়ের শিক্ষকদের বেতন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আবার সামাজিক দূরত্ববিধি মেনে যে গৃহশিক্ষকতা করা হচ্ছিল, সেটাও ঠিকমতো চলছে না। ফলে চরম আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে পড়েছি আমরা। আমাদের অবস্থা এখন খুবই শোচনীয়। বিদ্যালয়ের প্রয়োজনে বাম আমল থেকেই বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু আছে। বর্তমান সময়েও এই প্রক্রিয়া চালু রয়েছে। বিশেষত দীর্ঘদিন এসএসসি ঠিকমতো না হওয়ার কারণে বিদ্যালয়গুলিতে প্রচুর শিক্ষকের পদ খালি রয়েছে এবং বিদ্যালয়গুলিতে পূর্ণ সময়ের শিক্ষকদের দ্বারা ক্লাস করানো দুঃসাধ্য হয়ে উঠেছে। তাই রাজ্যে প্রায় 10,000 আংশিক সময়ের শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ে কাজ করে চলেছে। বর্তমান অবস্থায় এই বিদ্যালয় শিক্ষকদের অবস্থা খুবই খারাপ। এই জন্য আমরা স্থায়ীকরণের জন্য বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছি। আমরা বিকাশ ভবন অভিযান করেছি, নবান্ন, কালীঘাট, শিক্ষামন্ত্রীর বাড়িতে আমাদের আবেদন আমরা জানিয়েছি। এমনকি বিভিন্ন জেলার ডিআই অফিসে আমরা স্মারকলিপি দিয়েছি, জেলার সভাধিপতিদের আমরা জানিয়েছি, ডিএমদের জানিয়েছি। কিন্তু সরকার আমাদের এই আবেদনে কোনো সাড়া দেননি। আমরা চাই এই শিক্ষক দিবসের প্রাক্কালে আমাদের এই করুণ অবস্থা আপনাদের চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরতে, এবং সরকার যেন এই বছর এই শিক্ষক দিবসে আমাদের স্থায়ীকরণের ঘোষণা করেন। আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছি, ইমেল, টুইটার, ফেসবুক, বিভিন্ন পেজে আমরা আমাদের কাতর আবেদন জানিয়েছি। আমরা দিদিকে বলতে জানিয়েছি এবং মমতাদির যে বিভিন্ন পেজ রয়েছে সেখানে প্রতিনিয়ত আমরা আমাদের আবেদন কমেন্টস করে জানিয়েছি। কিন্তু তথাপি আমাদের এই সমস্যার কোনো সুরাহা হয়নি। আমরা আশা করি আগামী যে শিক্ষক দিবস আসছে তাতে সরকার আমাদের জন্য কিছু একটা ঘোষণা করবেন। সেই সুখবরের আশায় আমরা দিন গুনছি এবং সকলেই বর্তমান সরকারের দিকে চেয়ে রয়েছি। এই বলেই আমার আবেদন আমি শেষ করছি। নমস্কার।